হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ দিনে, প্রতিদিনের মতন আজকেও তো কাল থেকে শুরু করছি। তো আজকে গাটা দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা টাস্তা করে কাজে লাগছে। তো এই সুইট আজকে করে চলে যাবো এখান থেকে। তো সবাই রাইজারের মাপটা বার করে রেডি করে এবার রাইজার কাটবো। তার রাইজারের একটা কাটা শুরু হবে, ঠিক আছে? চলো। এই যে মেশিন দিয়ে যাচ্ছি যে রাইজার কাটা শুরু করো, ঠিক আছে? চলো আজকে ব্লগ ভিডিও তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কী করছি না করছি তোমার সাথে আছি সারাদিন। তো সব বন্ধুরা নিচে রাইজার টাইজার কেটে রেডি, তো মশলাও রেডি। এই যে লাইন বেঁধে রেডি করছি, এবার টোকা শুরু হবে। তো মশলা ফেললে না আমাদের ওইদিকে পানি হয়ে পুরো ঘেসে দিচ্ছে, আর এদিকে রোদে তাড়াতে টিকা যায়নি। দেখাচ্ছি তোমাদের এখানে আমার রোদ পড়ছে, দেখো। ভালো করে কাজ কর, হ্যাঁ, জলদি। শুধু রোদটা দেখা, কি রোদ ফুটছে। হ্যাঁ, আমাদের ওদিকে বন্যা, কোমর করে পানি, আর এদিকে যে রোদে পুরো শুকলা হয়ে আছে। হ্যাঁ, আর তোমাদের বলছিলাম যে আশেপাশে পাহাড়ে ভর্তি, তোমাদের পাহাড়টা দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? একটা পাহাড়, বহুত বড় পাহাড়। এবার এদিকে দেখলাম, এবার এদিকে দেখো কোন পাহাড়। আচ্ছা, এই একটা পাহাড়, ঠিক আছে? আরও আছে, সেদিকটা আছে, এই দেখাচ্ছি, ওইদিকে পাহাড় আছে, মানে চারদিকে পাহাড়। পাহাড়ের মাঝখানে আমরা আছি, ঠিক আছে? পাহাড়ের মধ্যেখানে আমরা আছি, শুধু পাহাড় আর পাহাড়, যেখানে যাচ্ছি সেদিখানে পাহাড়। তাহলে পাহাড়টা দেখালাম তোমাদেরকে। পাহাড় দিয়ে কেমন লাগছে কমেন্ট করো, ঠিক আছে? আর থাকতে কেমন মজা লাগে এখানে। মজা কিছু না, আমিও ভাবতাম প্রথমে যে পাহাড়ে উঠবো, কিন্তু না, পাহাড় উঠে যায়নি, যা গাছ ভর্তি, সেরকম কিছু নেই। চলো দেখতে হবে আজকের বড় ব্লগটা, তোমার সাথে আছি, তোমরা আমার সাথে থাকো। তো সব বন্ধুরা এই পর্যন্ত কাজ করে এবার খেতে নামলাম, দেখতেছি এই যে এটা হয়ে গেছে, আর এইদিকে ল্যান্ডিংটা একটা হয়ে গেছে, ল্যান্ডিংয়ের এটা হয়ে গেছে, ল্যান্ডিং বাকি এটা করে তারপরে এন্ডিং করে পুরো ভাগ। চলো আগে খেয়ে নেই, হাত পা ধুয়ে রেডি। আজকে হোটেল থেকে খাবার আসছে, তো দুদিন এখানে একদিন থাকবো, ওই জন্য খাবার আনিনি, গ্যাস টেস্ট, হোটেল থেকে খাবার আসছে। এই মাছের ঝোল আর কী আছে, চলো খাওয়া, তারপরে তোমার সাথে আর কথা হবে। দেখতে পাচ্ছ ওই এক তালা থেকে এই দুটো ল্যান্ডিং আছে, ল্যান্ডিং নিয়ে পুরোটা কমপ্লিট করে দিলাম। তো দরজাটা লাগালে অন্ধকার হয়ে যাচ্ছে, কেন দরজা লাগিয়ে দিই, দেখো বেশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? পুরো এটা নিয়ে কমপ্লিট করে নিচে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো কাজ কমপ্লিট করে দাঁড়িয়ে বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? চলো ট্রেনে যাবো। ট্রেন এখান থেকে খড়িগড় একটা লোকাল ট্রেন ধরে তারপরে যাবো খোর্ধা থেকে ট্রেন ধরবো আর কি। দুটো ট্রেন আছে, একটা 7:30 আসছে, 9:30 আসছে, দেখি কোনটা ধরতে পারে। ঠিক আছে, চলো ওখানে যাওয়ার কথা হবে। তো সব বন্ধুরা অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে প্রায় আমরা এসছি এই 7টার দিকে। 7টা থেকে আমরা যদি এখান থেকে লোকাল ট্রেন ধরে খোর্ধা যাবো, তো খোর্ধা তো যেতে পারলাম না, এখানে লোকালই নেই। লোকাল কি কোনো এক্সপ্রেসই আছে? এক্সপ্রেস আছে না, লোকাল কিছুই নেই। সেই 7টা থেকে বসে প্রায় এখন বাজে 10টা, তো এখন একটা এক্সপ্রেস আছে, ওই এক্সপ্রেসটা ধরে আমি ভুবনেশ্বর যাবো। ভুবনেশ্বর যেতে ওই এক্সপ্রেস নাকি 2.5 ঘন্টার সময় যাবে, ভাবো। ওখান থেকে পৌঁছাবো হয়তো রাত 1টারকে বাজবে, ওই 12:30 1টার দিকে বাজবে। ওখান থেকে আবার এক্সপ্রেস ধরে পুরো মেছোদা যদি হয় মেছোদা, নাহলে কলকে যাবো আর কি। চলো আগে এখান থেকে বসে ট্রেনে হয়ে দূরে যাবো আর কি, ঠিক আছে? চলো দেখতে থাকো, আজকের ব্লগটা অনেক একটু লম্বা হয়ে যাবে আর কি। চলো ট্রেনে উঠি, তারপরে তোমার সাথে কথা হবে। বন্ধুরা অবশেষে ট্রেনে উঠলাম, তো এখন বাজে তোমার 10:18, ঠিক আছে? এখন এই জেনারেল বগিতে পুরো ফাঁকা, লোক নেই, এটাই যে অনেক ভালো, ঠিক আছে? পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এমনি সময় তো প্রচুর টিপটাপ হয়ে থাকে, মানে প্রচণ্ড ভিড় উঠা যায়, এরকম ব্যাপার।
চলো এরপরে যে ভুবনেশ্বর লাভবো তখন বাজবে হয়তো দেখাচ্ছে তো সময় 12টা 19 এরকম দেখাচ্ছে, তো হয়তো 12:30 একটা হতে পারে। ট্রেনের বিষয় তো ব্যাপারটা বলা যায়, লেটও হতে পারে না। সো বন্ধুরা সেই মানে এক্সপ্রেসটা ধরে আমি ভুবনেশ্বরে নেমে গেছি আমরা। তো লাভতে তো 12টার আগে তো আমার ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা তো ছেড়ে গেছে, আমরা তো নামছি ওই 12:15-20-তে। তো ট্রেনটা ছেড়ে গেছে, তো সেই জন্য বসতে আছি। এখন আর কোনো ট্রেন নেই, সেই আসবে ওই 2:45-3 দিকে, 2:40-45 দিকে ট্রেন আছে, এই জন্য এখন বসে আছি। তো এইরকম বসে থাকবো, দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। তো আবার দেখি, বসে থাকতে ওয়েট করতে হবে, 3টের সময় ট্রেন ধরো। তো সব বন্ধুরা অবশেষে এই এক্ষুনি নামলাম খড়গপুরে। তো ওঠার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, তো মোটামুটি অতটা ভিড় ছিল না, হালকা একটা ভিড় ছিল, সেই কারণে ভিডিও আর করতে পারিনি। তো এই সবে এখানে নামলাম খড়গপুরে। এবার খড়গপুর থেকে লোকাল ধরে মেদিনীপুর লোকালে এসে যাবে হয়তো 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে।